আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী। মানুষের জীবন ও সংসার যে অনিত্য সঞ্জয় তা বারবার বলতে লাগলেন। ধৃতরাষ্ট্রকে অনিত্য জীবনের জন্য তার মতো জ্ঞানী বিচক্ষণ ব্যক্তির এত শোক প্রকাশ করা উচিত নয়। তারপর সঞ্জয় তাকে এ কথাও বললেন, মহারাজ, আজ আপনি পুত্রশোকে অধৈর্য হয়ে পড়েছেন, কিন্তু আপনার ওই অত্যাচারী কুলাঙ্গার পুত্ররা যখন দিনের পর দিন পাণ্ডবদের উপর নিষ্ঠুর অত্যাচার ও দুর্ব্যবহার করে চলেছিলেন, তখন আপনি নিরুত্তর ছিলেন কেন? কিন্তু আপনি তাদের নিষেধ না করলেও পিতামহ ভীষ্ম, মাতা গান্ধারী, দ্রোণাচার্য, বিদুর এরা তাদের সৎ উপদেশ দিতে কার্পণ্য করেননি। কিন্তু আপনার সর্বাধিক দুরাচারী জ্যেষ্ঠপুত্র দুর্যোধন তাদের কারো কথাতেই কর্ণপাত না করে পাণ্ডবগণের উপর সমানে অত্যাচার চালিয়ে গেছে। তারা তাদের কৃতকর্মের সমুচিত ফল লাভ করছে। আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।